সবাই দেখতে পাচ্ছেন হাঁটুর উপর অব্দি জল। এই যে আমাদের এখানে বিয়ান ধান ফেলা হয়েছিল সব ডুবে গেছে। অনেক এখানে সবার যাদের যাদের বিয়ান ধান ফেলেছিল কারোর নেই, পুরো সমুদ্রের মতন জল, মানে মাঠ ঘাট কিছু দেখা যাচ্ছে না। মাঠে যে বাঁধ থাকে সেই বাঁধ যাওয়ার রাস্তাও ডুবে গেছে, আমার হাঁটুর অব্দি জল। তো সবাই নাঙ্গল করেছিল অনেক টাকা খরচ করে চাষ রোপণের জন্য, কিন্তু দেখুন কি অবস্থা। অনেকের মানুষের রুজি রোজগার এই ধান বিক্রি করে তাদের সংসার চলতো, তো তাদের অবস্থাটা কি হবে ভাবুন। আমাদের তো অল্প, অনেকে তো অনেক অনেক চাষ করার জন্য অনেক বিয়ান ধান ফেলেছিল, রোপণও অনেকে করেও নিয়েছে। তো তাদের এই যে অবস্থা, সঙ্গে আমার ছেলেও চলে এসেছে, সেও বলছে আমিও যাব দেখতে। আমাদের একজন বাড়ির পাশে, বাবারে বাবা, এখানে কি একটা আছে মনে হচ্ছে আমার। এই হচ্ছে প্রকৃতির দুর্যোগ। আমাদের এখানে তো এই অবস্থা। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সেদিকে কেমন অবস্থা কমেন্টে জানাবেন। তাদেরও এরকম ডুবে গেলনি, কত পান টান নষ্ট হয়ে গেলনি। ছাগল গরু এরা সব খেতে পাচ্ছে না, একটা জায়গায় বেঁধে বাঁধা হয়ে আছে, তারা খেতে পাচ্ছে না। রোজ কোথা থেকে কি এনে দিবে। আমাদেরও ছাগল আছে, তাদেরকে রোজ আমার হাজবেন্ড ডালা কেটে কত দিবে এই বৃষ্টির। হ্যালো গাইস, আমি আমাদের ছাগলের জন্য ঘাস তুলছি। তোমরা কেমন আছো? বৃষ্টি তো আমাদের সেখানে কিরকম বৃষ্টি?